মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে সোমবার, আর আজকে হচ্ছে মানে কি বলে রক্ষাবন্ধন, রাখি বন্ধন। তো ওই জন্য মেয়ের স্কুল ছুটি আজকে, কালকে থেকে আবার স্কুল ছুটি, মানে স্কুল শুরু হবে। প্রায় 3-4 দিন ছুটি হয়ে গেল, মানে ছুটি হয়ে গেল বলতে ছুটি দিয়েছে আর কি, ছুটি হয়ে গেল না, ছুটি এমনিতে সেভাবে করানো হয় না। তো কালকের থেকে আবার রেগুলার স্কুলে যাবে। আগের বছর তো দাদাকে রাখি বেঁধেছিল, কালকে বলছে কি মা তোমাকে রাখি বাঁধবে এবার। তো এবছর কী হবে জানি না, আমি আসতে পারবে কি পারবে না, তো দেখা যাক। আর সকাল যান যান ছাদে যাওয়ার জন্য আমাকে ঠেলছে তখন থেকে, যান যা যা না, চলে যা চলে যা, ছাদে যাবি তো চলে যা, সহ্য হয় তো। ওপরে ওটা আমাকে এসে মাথা দিয়ে ঠেলছিস কেন? আমি এখানে বসে গল্প করছি সবার সাথে, বসে রয়েছে, এই জায়গাটা বন্ধ হয়ে রয়েছে, এই পাশে আবার এইগুলো দেওয়া রয়েছে, এসে আমাকে আমার পা ধরে ঠেলাঠেলি শুরু করেছে মাথা দিয়ে। ওপরে যাবে, হয়ে গেছে ওপরে যাওয়া, ওপরে যাবে না এখন আর। ঠাম্মি চলে এসছে ওপর থেকে, গেট বন্ধ করে দিয়ে আসছে, ওই জন্য এখন ঠাম্মির দিকেও দেখো, ঠাম্মির দিকে বলেন, ঠাম্মি বসে রয়েছে, ঠাম্মির দিকে তাকিয়ে রয়েছে। তারপরে এখন খানিকক্ষণ কান্নাকাটি করবে, তারপরে গিয়ে ওপরের গেট খুলে দিতে হবে ওনাকে। চলো সকালে উঠে বাসন টাসনগুলো মাজলাম, ঘর ঝাড় দিয়েছি, মুছিনি, পরে মুছে নেবো বেলার দিকে। আর জলের বোতলে জল টলগুলো ভরেছি, এখন একটু চা খাবো, মা চা বসিয়েছে। মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, ওর বাবা তখন থেকে সেই সকাল আটটা না, সকাল থেকে মানে আর কি ঘুম ভাঙানোর চেষ্টা করছে। এখন বাবাকে গিয়ে জড়িয়ে ধরে কাঁথা টাতা গায়ে দিয়ে শুয়ে রয়েছে। এই যে আমি আর মা চা খেতে বসলাম। তারপরে এখন আজকে কি রান্না বান্না হবে ঠিক নেই। মা শুনবা একটা কথা শোনো, আমার অরবিন্দুর মেয়ে, বড় ছেলের মেয়ে, পড়ার ভয়তে কালকে রবিবার এখানে এসছে, ঠিক আছে এসছে, ওটা এসে থাকে না, এসে কাঁদে, মার কাছে যাবো, মার কাছে। কালকে সারাদিন এখানে ছিল, কালকে সারাদিন এখানে ছিল, বললে কইছি চ্যান করাই দে, আমি থাকবি, কয় থাকবো, খাইয়ে দে, আমি কই তাহলে এবার বাড়ি যা, কয় যাবো না, আমি কই তুই যা বাড়ি যা, কয় তুমি যাও তোমার ছেলের বাড়ি, আমি যাবো না। কেন যাবি না সেটা আর কয় না, পড়তে বসবে তাই। পড়তে বসার ভয়তে এখানে এসে পালাই দিচ্ছে। তাই পড়ার এদের কত ভয় চিন্তা করতে পারো। আমি তো উজ্জ্বলকে বললাম, সকালবেলা আয়ুষ্মিতাকে ডেকেছে, ওঠ বাবা তাড়াতাড়ি পড়তে বসবি, তাড়াতাড়ি পড়া হয়ে যাবে বলে টলে আমি তখন উঠে গেছি বাসন টাসন মাজতে, ও মা এখনো পর্যন্ত জড়িয়ে ধরে দুজনকে শুয়ে রয়েছে। পড়ার বিশাল ভয়, পড়তে বসলে জ্বর আসে। নতুন ব্রাশটা আনোনি আজকে? কোনটা দেখি? ও নতুন ব্রাশ এনেছো? কালকে রাতেই নতুন ব্রাশটা, ওই যে ভাই 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 চেটে দিল। তোর কি সব খেতে হয় এ গরু? তোর সব খেতে হয় রে। এখন ব্রাশ খাবে, কোলগেটটা চেটে চেটে খাবে। তো একদিন কলগেট যে খাচ্ছিলাম আমার এখান থেকে, তারপরে আমাকে আবার ধুতে হচ্ছে, আবার কলগেট নিতে হচ্ছে। তুই দিবি না কেন দিচ্ছিস? দিচ্ছি না, উঁচু করে রাখ। আর কোলগেটের মধ্যে তো দিসিনি, বেশি করে দিয়ে একটু ভালো করে দাঁতটা মাজগিয়ে যা। বেশি করে দিয়েছি, এটা গুলিয়ে ফেলেছি। গুলিয়ে ফেলেছো? জল দিয়ে ধুতে গিয়ে ধুয়ে গেছে। না না, এটা আমি এরকম এরকম করছি। ওরকম কেউ করে? তুই যা, আগে যা, আগে যা। আর চুল সকালবেলা উঠে চুলটা খুলে ফেলেছে, রাতে বিনুনি করে দিয়েছিলাম, কতক্ষণে চুল খুলবে। এই যে আজকে রান্না হবে, এই মাছ করবা না কাতলা মাছ করো, ওদের ওরা আসে খেতে চাইছে, বাকি মাছ নিয়ে রেখে এই মাছটা ছিল ফ্রিজে, আজকে রান্না করার জন্য বের করা হয়েছিল, তো এই মাছটা আজকে হবে না, আজকে অন্য মাছ হবে রান্না। আর এখানে বাজার করা হয়ে গেছে, সবজিপাতি ওদিকে আনা হয়েছে, পরে দেখাচ্ছি। এই যে কাতলা মাছ, জল বড় কাতলা মাছ খেতে চাইছে, ও অনেকদিন ধরেই বলছিল যে কাতলা মাছ খাবে। ঠিক আছে মাছ না একটু বড় হলে ভালো হতো। হ্যাঁ তাহলে এটা গোটাই রান্না করে দিবি। গোটা তো এটা কি মাথা, মাথা। আর এখানে এই বড় চিংড়ি নিয়ে এসছে। এই যে
আজকে মাছ রান্না হবে। মাছ ধুয়ে মা নুন হলুদ মাখিয়ে রেখেছে। ভাত বসানো হয়ে গেছে এখানে। আর বাজার থেকে এনেছে এই যে টমেটো, পেঁয়াজ পাইনি, আর মনে নেই আনতে, আর কি পেয়েছে মনে নেই আনতে। ওই রসুন, আদা, টমেটো, আর ঘরে আছে 2-4টে পেঁয়াজ, হয়ে যাবে। লঙ্কা এনেছে আর লেবু এনেছে। উজ্জ্বল বললো লেবু আনতে, মাথায় দেবে, একটা মাথায় দিয়েছে। আর এখানে এনেছে কচুরগাঠি, ভেন্ডি, তারপরে এটা হচ্ছে নেনুয়া, এটা হচ্ছে ঝিঙ্গা, আর এই হচ্ছে কাঁকরোল। রান্না করার আগে সব থেকে আগের কাজ হচ্ছে কাটাকুটি করা। কাটাকুটি তোমার হয়ে গেল, তার মানে রান্না করতে আর কোনো মানে ঝামেলা নেই। লঙ্কা, মা যে কটা ওই এক্সট্রা লঙ্কা ছিল, ফ্রিজে কিছু লঙ্কা ছিল, শুকনো লঙ্কা, শুকনো বলতে কি মানে ওই আনা থাকে, শুকায়নি যদিও, ওই যে এইভাবে লাল লাল হয়ে গেছে, সেগুলোকে নিয়ে নিয়েছি। আর রসুন নিচ্ছি, পেঁয়াজ দেবো একটা, আর আলুটা ভাবছি দেবো কি দেবো না, কারণ আলু ছাড়া তো আমাদের আবার খাওয়া হয় না। তো দেখি, আর উজ্জ্বল ছিল মাছ ভাজা খাবে, তো ওকে আবার জিজ্ঞাসা করতে হবে ভাজা খাবে কিনা। আলু মশলা সব কিছু দিয়ে যে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে জলটাকে দিয়ে দেবো। মাছের ঝোলটা ফুটে গেছে। কোয়েল পুজো দিচ্ছিল বলে আমি একটু চুপ করেছিলাম। মাছের ঝোলটা ফুটে গেছে, আলুও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ ছিল আগের থেকে, যে বললাম না। আর এবার একা করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজতে গিয়ে একটার সাথে আর একটা জয়েন্ট হয়ে গেছে, কি করে ছাড়াই বলো তো। মায়ের সেই স্পেশাল মশলা, এর মধ্যে ওই গুঁড়ো করে রেখে দিয়েছিল ভালো করে, এটাকে একটুখানি দিয়ে দেবো, ব্যাস একদম সুপার ডুপার টেস্ট, একদম ডবল টেস্ট হয়ে যাবে। চলো এটাকে আটকে রেখে দিই, নাহলে এটার যা গন্ধ সব বেরিয়ে যাবে এটার মধ্যে থাকে। এটা মা বানিয়ে রেখেছিল। এবার একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে তারপরে ফুটলে নামিয়ে নেবো। খুন্তি খুঁজে পাচ্ছি না। কি এটা? এই যে ঠাকুমা? ও ও ও আচ্ছা, তোমার নাম কি? নাম কি? ভম্বল? ওই ঘরে দিদি পড়াশোনা করছে। তোমার নাম কি? ভম্বল? ভম্বল দিদিকে দেখছে ঘুরে ঘুরে, দেখো। ও ও আচ্ছা, দিদির কাছে যাবে এখন। কোয়েল দিদিকে ডাকো, ডাকো দিদি বলে, দিদি, হ্যাঁ দিদি বলে ডাকো, ডাকো। নিচ্ছে না, নিচ্ছে না, জোরে জোরে ডাকো, জোরে জোরে ডাকতে হয়। দিদির কাছে যাবে, কারণ আছে না, দিদি তো বাড়ি দিয়ে আসবে, এই জন্য। কি হচ্ছে? বলেন। পুতুল নিবা না? খাওয়া হয়ে গেছে, চলেন। এটা 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 দিদির প্যান্টের মধ্যে গেঞ্জি না প্যান্ট কিছু একটা আছে, আমি ঠিক জানি না, ওর বাবা কিনেছে। চলেন। ও পুজো দেওয়া হয়ে গেছে, কোয়েল পুজো দিয়ে চলে গেছে, ওপর নিচে সব জায়গায় পুজো দিয়েছে। গপুকে আজকে লাড্ডু দিয়ে পুজো দিয়েছে। চলো মা, চলো চলো চলো। চলো না, পরে কথা বলছি। রান্নাঘরটা আবার ফ্লোরটা ক্লিন করলাম, মানে মুছলাম। আর এই হচ্ছে মাছের ঝোলের ফাইনাল লুক। লাল লাল মাছের ঝোল কষা কষা করে করেছি। উজ্জ্বলের জন্য 1 পিস মাছ ভাজা রেখে দিয়েছি। আর এটা হচ্ছে, এটা এখনও ঢালিনি, নিচে গেছিলাম পার্সেল আনতে আর আমাদের পুচকুটার সাথে একটু খেলা করতে। এবার এই কড়াইটা ধোবো। এই হচ্ছে মাছের তেল,
একদম লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে ভেজেছি। আর এই হলেই আমার মোটামুটি খাওয়া হয়ে যাবে। কি দারুণ গন্ধ বেরোচ্ছে। চলো মাছের তেলটা ঢেলে কড়াইটা মাজবো, আর এই গ্যাসটা পরিষ্কার করলে আমার কাজ এবেলার মতো কমপ্লিট, মানে রান্নাঘরের কাজ। তার গুড ইভিনিং সবাইকে। এতক্ষণ ধরে শাড়ি লাইভ চলছিল, আমার লাইভটা এই সবে জাস্ট কমপ্লিট করলাম। আর আজকে তো মানে অন লাইভে বুকিং হচ্ছিল, আজকের অফার ছিল, দারুণ অফার। তো সেই বুকিংগুলোই আর কি নেওয়া হয়েছে, এখনও নেওয়া হচ্ছে। লাইভ এন্ড করেও অনেকে যারা মেসেজ করছে তাদেরও বুকিং নেওয়া হচ্ছে। যারা লাইভ মিস করেছো আগের দিনের লাইভটা গিয়ে দেখে আসতে পারো। আর যারা আরও নতুন নতুন ভ্যারাইটির শাড়ি চাইছো তারা আমাদের গ্রুপে অ্যাড হতে পারো। আমাদের দেখবে প্রতিদিন কমিউনিটিতে যে পোস্ট করি শাড়িটারির, ওখানে একটা নাম্বার যায়, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। ওই নাম্বারে আমাদের গ্রুপ আছে, গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। পুজোর সমস্ত কালেকশন পেয়ে যাবে তোমরা। তারপরে লাইভে তো আমি দেখাচ্ছি, লাইভ ছাড়াও তোমরা ওখান থেকেও তোমরা বাই করতে পারো চাইলে, ঠিক আছে। তাছাড়া নাইটি লাইভও হয়, তোমরা জানোই। অনেকে লাইভ দেখো না, তো ভিডিও দেখো শুধু, তাদের জন্য আপডেটটা দিয়ে দিলাম, টুকুস করে আপডেটটা দিয়ে দিলাম। চলো এখন শাড়িগুলো সব প্যাকিং হবে, ভাজ টাজ করবো, আমি নিজে চেঞ্জ করব। আর এই শাড়িটা আজকে আমিও পরেছিলাম। তো এই শাড়িটা যদি কেউ নিতে চাও, জানি না অলরেডি বুক হয়ে গেছে কিনা, যদি কেউ নিতে চাও হোয়াটসঅ্যাপ করে নিও। এটা রয়েছে একটা কাতানের ওপর, এটা রয়েছে মুগা কাতানের ওপর, ভীষণ সুন্দর একটা সফট শাড়ি। চলো পরে কথা বলছি, আগে একটু নিজে ফ্রেশ হয়ে নিই, চেঞ্জ করে তারপরে ফ্রেশ পরে হবো, চেঞ্জ করে আগে সব কিছু কমপ্লিট করে নিই, শাড়ি টাড়িগুলো ভাজ টাজ করে তারপরে দেখি কী করা যায়, পরে কথা হচ্ছে। রাত বাজে এখন 12টা বাজেনি, একটুখানি টাইম বাকি আছে। আর আমি এদিকে আমার সমস্ত কাজ সারলাম, মানে মিউজিক শুনতে শুনতে কাজ করছিলাম। কাজ সারলাম বলতে ঘরদোর সব ঝাড় দিলাম, জলের বোতল সব এই যে রেডি করে রেখেছি, 2-4টে ফাঁকা হয়েছে, ওগুলো সকালে ভরে নেব। বাসন সব মেজে এখানে উপর করে রেখেছি, জল ঝরতে সকালে গুছিয়ে রেখে দেবো। আর তারপরে রান্নাঘর পরিষ্কার করলাম, শুধু রান্নাঘর মোছা হয়নি, কারণ দুপুরবেলা রান্নাবান্না করার পর রান্নাঘর মুছেছিলাম, 2বার মুছেছি আজকে। এখন আর মুছবো না, কালকে সকালে রান্নার পরে একবার মুছে নেবো, নয়তো কালকে সকালে যখন মুছবো ঘর তো তখন একবার মুছে নেবো। কারণ এখন মাথা এত পরিমাণে যন্ত্রণা করছে না। আর আমার একটা অভ্যাস আছে, রিং লাইটের দিকে তাকিয়ে লাইভ করলে মাথার 12টা বেজে যায়। প্যারাসিটামল খেলাম একটা, খেয়েছি প্রায় ঘন্টাখানেক হয়েছে, কিন্তু এখনও কোনো কাজ করেনি। চোখে মুখে এখন জল দেবো ভালো করে, তার আগে গিয়ে কালকে বেরোবো একটা জায়গায়, ওই জন্য জামা কাপড় গুছিয়ে রাখবো। তারপরে মেয়ের জামা কাপড়, মেয়ের স্কুলের বই সব গুছিয়ে রেখে তারপরে গিয়ে বিছানায় মানে ঘুমিয়ে পড়বো আর কি, বিছানায় গা দেবো একটু, কারণ আর পারছি না, এখন আর পারা যাচ্ছে না। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।